সো আজকের টপিক হবে আমাদের তোমাদের 7th সেমিস্টারে যে কবিতা রয়েছে বনলতা সেন বাই জীবনানন্দ দাশ। দেখো এই পোয়েমটা পৃথিবীতে অন্যতম একটা কবিতা, মানে পৃথিবীতে যে কবিতাগুলো সব থেকে বেশিবার পড়া হয়েছে তার মধ্যে এটা কিন্তু একটা কবিতা, তার মধ্যে এটা কিন্তু একটা কবিতা। বনলতা সেন, রাইটারের নাম দেখতে পাচ্ছ জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ, তাই না? মনে রাখবে এই যে পোয়েমটা তোমাদের রয়েছে এটা বোঝার আগে সবার আগে আমাদের এই রাইটারের বায়োগ্রাফি মানে রাইটার সম্পর্কে আমরা আগে জানবো। একটা টেক্সট পড়ার আমি বলেছি, আমি একটা টেক্সটকে তোমাদের কি করব, প্রথমে মানে প্রথমে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সেটা A to Z ইনফরমেশন, দেন ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ লাইন বাই লাইন, কিন্তু এই প্যাটার্নে যাব। মনে রাখবে জীবনানন্দ দাশ is one of the most important modern Bengali poets, একজন মডার্ন বেঙ্গলি পোয়েট কিন্তু জীবনানন্দ দাশ, often regarded after Rabindranath Tagore as the greatest poet of 20th century Bengali literature. 20th century বেঙ্গলি লিটারেচারের একজন অন্যতম পপুলার রাইটার। উনি জন্মেছিলেন 1899 সালে বাংলাদেশের বরিশালে। আগে তো ওটা বাংলাদেশ ছিল না, 1899 সালে ওটা পুরোটা ইন্ডিয়ার মধ্যে ছিল। উনি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন, যেটা এখন বাংলাদেশে। and he studied English literature and worked as a teacher. তিনি ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করেছিলেন আমরা। এবং মনে রাখবে উনি 1854 সালে মারা যান, 1954 সালে মারা যান ট্রামের অ্যাক্সিডেন্টে। জীবনানন্দ দাশ মারা যান ট্রামের অ্যাক্সিডেন্টে কলকাতায়। ওনার লেখার যে বৈশিষ্ট্য, থিমস, উনি কি নিয়ে লিখতেন? নেচার অফ বেঙ্গল, নেচার, প্রকৃতি নিয়ে লিখতেন কিন্তু। ওকে, মানে হি ইজ আ ম্যান হু ইজ ক্রিয়েটিং পিকচার আউট অফ ওয়ার্ডস, যিনি শব্দ থেকেই ছবি তৈরি করতে পারতেন। তার নাম কিন্তু জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশ কিন্তু বলতে পারো ঠিক ওই জন কিটসের দ্বারা কিন্তু, বা ওয়ার্ডসওয়ার্থ বা রোমান্টিক আইডিয়াল বা রোমান্টিক লিটারেচারের দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্সড ছিলেন। তার লেখার মধ্যে আমরা পাবো লোনলিনেস বা এলিয়েনেশন। জানো মডার্নিজম মানে সেখানে লোনলিনেস থাকবে, এলিয়েনেশন থাকবে। আমরা দেখব আজকের মডার্ন যুগে যে একাকিত্ব বোধ, সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, তারপরে ওনার লেখার আরেকটা থিম হচ্ছে টাইম অ্যান্ড হিস্ট্রি। মনে রাখবে উনি এমন একজন রাইটার যিনি টাইম আর হিস্ট্রির বিয়ন্ডে কিন্তু যান। হি গোজ বিয়ন্ড দ্য টাইম অ্যান্ড হিস্ট্রি। তিনি এই কবিতাতে দেখবে তিনি একবার অ্যানশিয়েন্ট টাইমে চলে যাচ্ছেন, একবার মিডিভাল টাইমে, একবার মডার্ন টাইমে চলে আসছেন। as this poem is a modern poem remember, তুমি একটা নির্দিষ্ট লিনিয়ার স্কেলে কবিতাটাকে পাবে না। একবার প্রেজেন্টে, পাস্টে, এরকম ভাবে কবিতাটা যাচ্ছে কিন্তু। ওকে, আচ্ছা, এবার বনলতা সেন সম্পর্কে আমি বেসিক কিছু ইনফরমেশন বলব। বনলতা সেন একটা বেঙ্গলি লিরিক পোয়েম, এবং এই কবিতায় তুমি কিভাবে এই কবিতায় তুমি দেখতে পাবে ইমেজেস। দিস টেক্সট ইজ ফুল অফ ইমেজেস, সেটা তুমি দেখতে পাবে। এবং মনে রাখবে দিস পোয়েম পাবলিশড ইন কবিতা ডিসেম্বর ইন 1935। ওকে, in 1935 সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো এবার এই কবিতার যে টাইটেল রয়েছে বনলতা সেন, বনলতা সেন, সেই টাইটেল সম্পর্কে আমাদের জানতে হবে।
এবার এই বনলতা সেন কে, এটা একটা খুব মিস্টিরিয়াস ঘটনা। ওকে, এই বনলতা সেন কে, এটা কিন্তু খুব একটা মিস্টিরিয়াস ঘটনা, সেটা আমরা দেখব। দেখো, এই টাইটেল সম্পর্কে আমাদের একটু জানতে হবে। বনলতা সেন কোনো রিয়েল লাইফ ওম্যান ছিলেন তা কিন্তু না। বনলতা সেন হচ্ছে কবির ওই কাল্পনিক বিউটি। বনলতা সেন ইজ অ্যাকচুয়ালি দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য আইডিয়াল ওয়ার্ল্ড। একটা আইডিয়াল ওয়ার্ল্ড, মনে রাখবে দুটো ওয়ার্ল্ড থাকে, একটা ফিজিক্যাল ওয়ার্ল্ড, একটা আইডিয়াল ওয়ার্ল্ড। কবি কি করছেন, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের এই পেইন, তারপরে লোনলিনেস, এগুলোর থেকে বেরিয়ে গিয়ে তিনি এই ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়ালে যেতে চাচ্ছেন। ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল, যেখানে সবকিছু ঠিক থাকে, একটা কাল্পনিক জগৎ। এই বনলতা সেন হচ্ছে ওই ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল, একটা আদর্শ জগৎ কবির কাছে, যে বনলতা সেনকে তিনি অ্যাচিভ করতে চাচ্ছেন। আমরা জন কিটসের ওড টু নাইটিঙ্গেল কবিতা যদি দেখি, আমরা সেখানেও দেখব হাউ দ্য পোয়েট ইজ কন্টিনিউয়াসলি ট্রাইং টু রিচ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ দ্য আইডিয়াল থ্রু দ্য নাইটিঙ্গেল। ঠিক একইভাবে এই কবিতা, এই বনলতা সেন কিন্তু রিপ্রেজেন্টেটিভ অফ দ্য আইডিয়াল ওয়ার্ল্ড। আর কবির কাছে আইডিয়াল ওয়ার্ল্ড মানেই নেচার, প্রকৃতি। নেচার, প্রকৃতি, নামটার দিকেও বুঝতে পারছো তো, বনলতা। আমরা যদি শব্দটাকেও ভাঙি, বন আর লতা, মানে ন্যাচারাল ইমেজারিতে কিন্তু কবিতাটা ভর্তি, ন্যাচারাল ইমেজারিতে। তার মানে এই কবিতাতে যে টাইটেলটা না বুঝলে কিন্তু কবিতা বুঝতে পারবে না। বনলতা সেন মানে আইডিয়াল ওয়ার্ল্ড কবির কাছে, আর আইডিয়াল ওয়ার্ল্ড মানে নেচার। তিনি একটা কবিতায় বলছেন, বাংলার মুখ আমি দেখে আছি, তাই পৃথিবীর রূপ আর দেখিতে চাই না, এরকম লাইন বলছেন উনি। মানে হাউ হি ওয়াজ মেসমারাইজড অ্যান্ড ইমপ্রেসড বাই দ্য বিউটি অফ বেঙ্গল, সেটা কিন্তু আমরা দেখছি। আমরা চলো এবার আমরা এই কবিতাটায় যাব। তার আগে কিছু বেসিক নোট রয়েছে, আমরা পড়তে পারি। বনলতা সেন পাবলিশড ইন কবিতা December 1935. Banalata Sen, a woman's name, became the title for two of Jivanananda's volumes of poetry. His third book, brought out by Buddhadeva Bose Publishing Concern, Kavita Bhavan in 1942. আমাদের এগুলো দেখে লাভ নেই, আমরা মনে রাখবে বনলতা সেন একটা ফিকশনাল ক্যারেক্টার, মনে রাখবে। বনলতা সেন কবিতাটাকে বলা হয় জীবনানন্দ দাশের সিগনেচার পয়েম। দেখো, এই পোয়েমটা পৃথিবীতে অন্যতম একটা কবিতা যেটা এতবার পড়া হয়েছে। চলো এই কবিতাটার আমি লাইন বাই লাইন অ্যানালিসিস যাবো। তার আগে ছবিটা তোমাদের একবার দেখতে বলবো। অ্যাজ এ স্টুডেন্ট অফ লিটারেচার ছবিটা একবার দেখতে বলবো। দেখো, ছবিটা একজন দেখছো ওয়ান্ডারফুল, একটা রাতের ছবি, তাই না? এগুলো রাতের ছবি। দিস ইজ দ্য পিকচার অফ নাইট। জাস্ট ফিল দ্য মোমেন্ট, ফিল দ্য পোয়েম। আনটিল অর আনলেস ইউ ফিল দ্য পোয়েম, ইউ ক্যান নট গো ইনটু দ্য ডেপথ অফ দ্য টেক্সট। সাহিত্যকে কিন্তু আমাদের শিখতে হবে। এই ছবিটা দেখো, রাতের ছবি, এবং জ্যোৎস্না দেখতে পাচ্ছ, কিছু জ্যোৎস্না পোকা দেখতে পাচ্ছ, সাথে উপরে তারা রয়েছে। এবং এখানে দেখো একজন এই মহিলার ছবি, তাই না? যার ঘন লম্বা কালো চুল আমরা দেখছি, তাই তো? ঘন লম্বা কালো চুল আমরা দেখছি, এটাই হচ্ছে সেই বনলতা সেন। ওকে, দেখো তো এই বনলতা সেন, দেখো পুরো মুখটাও বোঝা যাচ্ছে না, কারণ এটা একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার। অ্যাকচুয়াল রিয়েল লাইফেও জানা যায় না যে উনি আদৌ কে ছিলেন। এই কবিতার একটা খুব বিখ্যাত কবি মানে লাইন রয়েছে, চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা। এই লাইনটা কিন্তু খুব পপুলার একটা লাইন, মনে রাখবে। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা। তো চলো আমি বাংলা ভার্সনটাও দেখাচ্ছি এই কবিতার। ওকে, তো চলো আমাদের ইংরেজি ভার্সনটাই পড়তে হবে। দেখো, শুরু করছি কবিতাটা। দেখো,